একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো যে মান হাক্কু সাহিবাতি আহসানু সাহিবাতি, কে আমার সবচেয়ে বেশি সহচর্য হবে, যে সদ্ব্যবহার পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বললেন যে উম্মুকা, ক্বালা মান সুম্মা উম্মুকা, ক্বালা মান সুম্মা উম্মুকা, ক্বালা মান সুম্মা আবুকা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা দিয়েছেন নারী হিসাবে, যে একজন নারী সে যখন মা হবে সে তার সন্তানের কাছ থেকে বেশি মর্যাদা পাবে তার পিতার থেকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উল্লেখ করলেন যে সে তার মাকে বেশি মর্যাদা দেবে তার পিতার থেকে। একবার মাত্র আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে তার পিতাকে। পরিষ্কার আল্লাহ দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কন্যা সন্তান কিভাবে পালন করতে হবে, কিভাবে উল্লেখ করতে হবে এবং কিভাবে পরিচর্যা করতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক অনুরূপভাবে স্বামী স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর অধিকার, সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদেরকে কন্যা সন্তান দ্বারা আমাদেরকে কি করা হয়? কন্যা সন্তান দ্বারা পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হলে আমাদের কি করতে হবে? কন্যা সন্তান ভালোভাবে পালন করতে হবে, তাদেরকে শিষ্টাচার আদব শেখাতে হবে, তাদেরকে দিনই শিক্ষা দিতে হবে। এমনটা নয় কন্যা সন্তান একজন চারটি মেয়ে কন্যা সন্তান পালন করছে কিন্তু তাদেরকে স্বাধীনতার নামে বেহায়া করে দিচ্ছে, এমনটাও নয়। ঠিক অনুরূপভাবে আমাদেরকে কি করতে হবে? নামাজ, রোজা, হজ এগুলো শিক্ষা দিতে হবে। জাকাত কীভাবে দিতে হয় এটাও কন্যা সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। তাদের সম্পদ যখন হবে তখন তারা জাকাত দিবে। ঠিক অনুরূপভাবে আমাদেরকে বিশেষ করে তাওহীদের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব শিক্ষা কন্যা সন্তানদেরকে শিক্ষা দেয় এবং এই কন্যা সন্তান প্রতিপালনের যে মর্যাদা সেগুলো আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।